হ্যালো বন্ধুরা, সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত। কাঁচকলার কোপ্তা রেসিপি আজ আমি শেয়ার করছি। আমি দুটো কাঁচকলা নিয়েছি, ভালো করে ঝাল তুলে ধুয়ে নিয়েছি। একটা ছুরি দিয়ে 4 ফাঁক করে আমি কাঁচকলাগুলো কেটে নেব। কেটে হলুদ জলের মধ্যে আমি 5 মিনিটের মতন রেখে দেব। গ্যাসের ওপরে কড়া বসিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। কাঁচকলাগুলো দিয়ে দেব, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বুটের ডাল, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সি করে নিয়েছি। এপাশে কাঁচকলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর কাঁচকলাগুলো তুলে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। বুটের ডাল 2 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কাঁচকলার সঙ্গে মেখে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। 3 চামচের মতন বেসন দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার ভালো করে মেখে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি গোল গোল করে হাত দিয়ে চেপে গোল গোল করে রেখে দেব। এইভাবে আমি সবগুলো কোপ্তাগুলো এরমভাবে বানিয়ে নেব। খুব ভালোভাবে কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। একটা মিক্সি বলে টমেটো দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। বানিয়ে এক সাইডে রেখে দিলাম। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি কোপ্তাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। একদম লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। মিনিট 5 মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমি এপিট ওপিট করে লৌটে দিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি কোপ্তাগুলো তুলে নিচ্ছি। এইভাবে সব কোপ্তাগুলো আমি ভেজে নেব। মিডিয়াম সাইজের একটা আলু আমি কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। লো ফ্লেমে রেখে ভেজে নেব। খুব ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু 1 মিনিট নাড়াচাড়া করে গরম করে নিয়েছি। পেস্টটা দিয়ে দিলাম, টমেটোর পেস্ট দিয়ে 1-1.5 মিনিটের মতন ভালো করে একটু নাড়াচাড়া করে কষে নেব। রঙের জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে কষে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি 3 মিনিটের জন্য মশলাটা খুব ভালো করে কষে নেব। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে আরও একবার ভালো করে মশলাটা কষে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিয়েছি। কোপ্তা আর আলু ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে একদম লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর কোপ্তাটা পুরো হয়ে এসেছে। এবারে আমি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।